লা লিগায় শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই, তাই তো ৩৭তম রাউন্ডের ম্যাচে চাপমুক্ত হয়ে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামে বার্সেলোনা, কিন্তু পরাজয় এড়াতে পারেনি কাতালানরা। অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ঘুরে দাঁড়াতে অবশ্য সময় নেয় কাতালানরা। ৩৮ মিনিটে লামিন ইয়ামালের গোলে সমতায় ফেরে বার্সা। আর বিরতির ঠিক আগে যোগ করার সময়ের ৫ম মিনিটে ফিরমিন লোপেজ গোল করলে প্রথমার্ধে ২-১ গোলে লিড পায় বার্সেলোনা। বিরতির পর ৫০ মিনিটে সেন্টির গোলে সমতায় ফেরে ভিয়ারিয়াল, আর ৮০ মিনিটে তাজনের গোলে ভিয়ারিয়াল ৩-২ এগিয়ে যায়। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা, ফলে ৩-২ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে শিরোপা নিশ্চিত করা হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। আরেক ম্যাচে সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে লিগ রানার্স আপ নিশ্চিত করা রিয়াল মাদ্রিদ। ম্যাচে ১২ মিনিটে সেভিয়ার লক বার্ডে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আর বিরতির পর ৪৮ মিনিটে রোমেরো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৯ জনের দলে পরিণত হয় সেভিয়া। এরপরে লিড পায় রিয়াল মাদ্রিদ। ৭৫ মিনিটে এমবাপ্পের গোলে এগিয়ে যায় গ্যালাক্টিকোরা, আর ৮৭ মিনিটে জুড বেলিংহাম স্কোরশিটে নাম তুললে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।